আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এ পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে বরাবরের মতো 24 ইঞ্চি একটা এলইডি টিভির প্যানেলের সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। সো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে ভিডিওটি থেকে অনেক ইম্পর্টেন্ট নলেজ আজকে আপনারা পাবেন এবং ভিডিওটা আপনাদের অনেকের জন্য অনেক ভ্যালুয়েবল হবে। সো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সেই সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সেই সাথে যারা সিআরটি টিভির কাজ করেন, এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। রমজানের ঈদের পরে ইনশাল্লাহ নতুন করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। তো যারা কাজ শিখতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। সো বন্ধুরা, আর কথা নেই, চলুন আপনাদেরকে কাজটি দেখানো যায়। বন্ধুরা, আমাদের যে টিভিটি রয়েছে এটাকে আমি স্ট্যান্ড বাই রিলিজ করে রেখেছি। এটার প্রবলেমটা কি সেটা ফার্স্ট আমরা ভেরিফাই করব, প্রবলেমটাকে ভালো করে নোটিস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যানেলের প্রবলেমটা রয়েছে এটা কিন্তু হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে এবং চতুর সাইড দিকে আমরা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি, কোনো ধরনের গ্রাফিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে মূলত আমাদের 24 ইঞ্চি এই এলইডি টিভিটির সমস্যা। সো বন্ধুরা, এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত দেখতে থাকুন। আপনাদেরকে নিয়েই আজকে এই প্যানেলটি রিপেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, ফার্স্ট যে কোনো প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে আমি যেটা বারবার বলি সেটার যে প্যানেলের যে সিমটমটা রয়েছে সেই সিমটমটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা প্রবলেমটা কোত্থেকে সহজেই কিন্তু অনুমান করা যায়। তবুও যারা নতুন রয়েছেন সেটার জন্য তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে এবং যারা পুরাতনও রয়েছেন, অনেক টেকনিশিয়ান এলসিডি এলইডি টিভি রিপেয়ার করেন কিন্তু তারপরেও মাঝে মধ্যে গিয়ে আটকে পড়েন, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি সমাধানটা হতে পারে সে বিষয়ে কিন্তু আজকে মূলত এই প্যানেল রিপেয়ারিংয়ের ভিডিওটা। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্ট প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের প্যানেলের ভিসিসি সাপ্লাইটা ওকে রয়েছে কিনা সেটাকে ভালো করে ভেরিফাই করতে হয়। সো বন্ধুরা, আমি আমাদের প্যানেলের ভিসিসি সাপ্লাইটা যে রয়েছে সেটাকে আমি আগে দেখব। ফিউজের এই প্রান্তে দেখেন আমাদের প্যানেল ভিসিসি সাপ্লাইটা হচ্ছে, এইখানে আমাদের প্যানেল ভিসিসি সাপ্লাইটা মিটারে দেখান। এখানে কিন্তু মিটারে 12 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, 12 ভোল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটারে 12 ভোল্ট প্রপার কিন্তু আসছে। তো আমি যদি এখন আমাদের যে অন্যান্য ভোল্টেজগুলো রয়েছে সেক্ষেত্রে ফার্স্ট যে ভোল্টেজটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের ডিভিডিডি ভোল্ট। এইখানে টেস্ট পয়েন্ট রয়েছে। এই ডিভিডিডি ভোল্টেজটা আমাদের মিটারে হচ্ছে 3.2 ভোল্ট অর্থাৎ 3.3 ভোল্ট। এই ভোল্টেজটাও কিন্তু আমাদের প্যানেলে ওকে রয়েছে। নেক্সট তারপর যে ভোল্টেজটা আমাদের সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে আমাদের এবিডিডি ভোল্টেজটা। সো বন্ধু, এবিডিডি ভোল্টেজটা আমাদের মিটার দেখেন 15 ভোল্ট, এই ভোল্টেজটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং আমাদের পরবর্তী যে ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভিজিএইচ ভোল্টেজটা। এই ভিজিএইচ ভোল্টেজটা এখানে দেখেন ভিজিএইচের টেস্ট পয়েন্ট রয়েছে। ভিজিএইচটা দেখান, টেস্ট পয়েন্ট দেখান। এখানে ভিজিএইচের টেস্ট পয়েন্ট রয়েছে। এখানে ভিজিএইচের যে ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে 30 ভোল্ট অর্থাৎ 30 ভোল্ট আমাদের ভিজিএইচ ভোল্টেজটা ওকে রয়েছে। নেক্সট যে ভোল্টেজটা দেখব সেটা হচ্ছে আমাদের প্যানেলের ভিজিএইচ এম ভোল্টেজটা রয়েছে। এই ভিজিএইচ এম ভোল্টেজটা আমরা এখন ভেরিফাই করব। আমাদের ভিজিএইচ এম ভোল্টেজটা আমাদের মিটার দেখান, এটা হচ্ছে 27 ভোল্ট। এই ভোল্টেজটাও কিন্তু আমাদের, আমি মিটারটা একটু এইদিকে রাখি, হ্যাঁ, আমাদের এইখানে 27 ভোল্ট দেখেন মিটারে ভিজিএইচ এম ভোল্টেজটা 27 ভোল্ট, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং নেক্সট যে ভোল্টেজটা দেখব সেটা হচ্ছে আমাদের ভিজিএল ভোল্টেজটা। এই প্যানেলে লেখা রয়েছে আপনার ভি অফ। তো এই ভোল্টেজটাও কিন্তু -7.94 ভোল্ট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং নেক্সট যে ভোল্টেজটা দেখব আমরা সেটা হচ্ছে আমাদের ভিকম ভোল্টেজ দেখেন 6.75 ভোল্ট। যারা এলইডি এলসিডি টিভির কাজ করেন তারা কিন্তু সহজেই জানেন যে প্যানেলের গ্রাফিক্স তৈরি হওয়ার জন্য যে ভোল্টেজগুলো দরকার সেই প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু আমাদের এই ডিসি টু ডিসি আইসিটা আমাদের ক্রিয়েট করতেছে। এবং এই ডিসি টু ডিসি আইসি যে ভোল্টেজগুলো ক্রিয়েট করতেছে প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু আমাদের এইখানে পারফেক্ট রয়েছে, কোনো ধরনের অ্যাবনর্মাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমরা যেটা করব, আমাদের যে প্যানেলের অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে আমি এই সিগন্যালগুলো দেখব। আমাদের প্যানেলের সিগন্যাল দেখেন, এটা হচ্ছে আমাদের টিকন প্রসেসর থেকে কিছু সিগন্যাল আমাদের এইখানে আউটপুট হয়েছে। তো এইখানে আমাদের দেখেন আমাদের যে সিপিভি সিগন্যাল 1.3 ভোল্ট, এই সিপিভি সিগন্যালটা কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং আমাদের এইখানে ওই টেস্ট পয়েন্ট দেওয়া রয়েছে
আমি প্যানেলের নাম্বারটা একটু পরে আপনাদেরকে বলছি, তাহলে সহজেই বুঝতে পারবেন। এই প্যানেলটা 24 ইঞ্চি একটা কমন প্যানেল। তো এখানে ওই একটা সিগন্যাল রয়েছে, দেখেন ওই সিগন্যালটা হচ্ছে 2.5 ভোল্ট, যে সিগন্যালটা কিন্তু আমাদের পারফেক্ট রয়েছে, এবং এসটিভি সিগন্যাল রয়েছে। আমি প্রত্যেকটা সিগন্যাল এবং ভোল্টেজটাকে এইখানে ভেরিফাই করেছি, সবগুলো ভোল্টেজ এবং সিগন্যাল কিন্তু এইখানে পারফেক্ট রয়েছে। তো পারফেক্ট থাকা অবস্থায় আমাদের যেহেতু প্যানেলে গ্রাফিক্স আসছে না, সেহেতু আমাদের প্যানেলের প্রবলেমটা হচ্ছে আমাদের প্যানেলের যে সাইড কফ রয়েছে বা আমরা গেট কফ বলি, গেট ড্রাইভার বলি, তো এই গেট কফের মধ্যে কোনো সিগন্যাল অথবা ভোল্টেজ মিসিংয়ের কারণে এই প্রবলেমটা মূলত হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা প্যানেলটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে গেট কফটা রয়েছে, এই গেট কফের ভোল্টেজ এবং সিগন্যালগুলোকে ভেরিফাই করব, অ্যান্ড দেন যে ভোল্টেজ অথবা সিগন্যালটা মিসিং রয়েছে সেই ভোল্টেজ এবং সিগন্যালটাকে আমরা টিকন থেকে গেট কফে বাইপাস করব। বাইপাস করার পরে কিন্তু আশা করি যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমাদের যে প্যানেলের নাম্বারটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে hv236whb-n00। এটা হচ্ছে আমাদের একটা নন জিআইপি প্যানেল, এটাতে সাইড কফ রয়েছে। কোন প্যানেলে নন জিআইপি প্যানেল, কোন প্যানেল জিআইপি প্যানেল, কোনটাতে সাইড কফ রয়েছে, কোনটাতে সাইড কফ নেই, এইগুলা সম্বন্ধে আমাদের ট্রেনিংয়ে বিস্তারিত শেখানো হয়। সো বন্ধুরা, আর কথা নয়, আমি প্যানেলটিকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমাদের যে এটার টেস্ট পয়েন্টগুলো রয়েছে সেটাকে আমি সাইড কফের ভোল্টেজ এবং সিগন্যালগুলোকে আমি মেজার করব। মেজার করার পরে আমাদের যে প্যানেলের প্রবলেমটা রয়েছে সেটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, এবং সে অনুযায়ী আমাদের যে প্যানেলটি রয়েছে, আমি প্যানেলটিকে টোটালি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমাদের কাজের সুবিধার্থে আমাদের যে গেট কফটা রয়েছে এটাকে ট্যাপের মাধ্যমে এইখানে আটকে দিয়েছি। দেওয়ার পরে আমাদের যে প্যানেল রয়েছে, এই কফ রয়েছে, এই কফের মধ্যে টেস্ট পয়েন্টগুলোকে আমি স্ক্র্যাচ করে নিয়েছি, যাতে করে ভোল্টেজগুলোকে আমি মিটারের মাধ্যমে এইখানে ভালো করে মেজার করতে পারি। তার আগে আমি দেখাই, এটা হচ্ছে মূলত আমাদের যে কফটার নাম্বার, সেটা হচ্ছে 8697a-cy79, এটা হচ্ছে আমাদের মূলত এই কফের নাম্বার। তো এই কফের ডাটাশিটটা দেখেন আমি এইখানে ড্র করে রেখেছি, এইখানে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মূলত কফ নাম্বার 8697a-cy79, আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এই কফের ডাটা অনুযায়ী সবগুলা ভোল্টেজ আমাদের এই সাইড কফে আমি মেজার করব। মেজার করার পরে দেখব যে আমাদের প্যানেলে গ্রাফিক্স নেই কেন, এবং কোন ভোল্টেজ অথবা সিগন্যালের কারণে আমাদের প্রবলেমটা হচ্ছে। বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট নলেজ আপনারা এই ভিডিও থেকে পাবেন। সো বন্ধুরা, কেউ ভিডিও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে দেখেন ফার্স্ট যে এই পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে আমাদের কফের ভিজিএইচ ভোল্টেজটা। তো এই ভিজিএইচ ভোল্টেজটা ফার্স্ট আমরা প্যানেলে মেজার করব, আমাদের ভিজিএইচ ভোল্টেজটা ওকে রয়েছে কিনা। তো এই আমি ভিজিএইচ পয়েন্টে আমাদের মিটারটাকে ধরলাম। মিটারে ধরার পরে আমাদের মিটারের ভোল্টেজ দেখেন 27 ভোল্ট, অর্থাৎ ভিজিএইচ ভোল্টেজটা কিন্তু আমাদের প্যানেলে একদম পারফেক্ট রয়েছে। তো নেক্সট যে ভোল্টেজটা আমি দেখব, দেখেন আমাদের এটা হচ্ছে ভিকম ভোল্টেজ। তো এই ভিকম ভোল্টেজটাকে আমি আমাদের কফে এখানে মেজার করব, ভিকম ভোল্টেজটাকে। তো এখানে দেখেন আমাদের প্যানেলে ভিকম ভোল্টেজটা হচ্ছে 6.76 ভোল্ট, অর্থাৎ এই ভিকম ভোল্টেজটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট রয়েছে। তো নেক্সট যে ভোল্টেজটা আমি দেখব সেটা হচ্ছে আমাদের ভিজিএল ভোল্টেজ। তো এই ভিজিএল ভোল্টেজটা আমাদের কফের মধ্যে দেখেন আমাদের ভিজিএল ভোল্টেজটা মিটারে -7.91 ভোল্ট, অর্থাৎ ভিজিএল ভোল্টেজটাও কিন্তু আমাদের একদম ওকে রয়েছে। তো নেক্সট যেটা দেখব আমরা সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 3.3 ভোল্টের একটা টেস্ট পয়েন্ট, ভিডিডি ভোল্ট। তো এই 3.3 ভোল্টটা আমরা এখন দেখব। দেখেন আমাদের মিটারে 3.231, অর্থাৎ 3.3 ভোল্ট আমাদের মিটারে কিন্তু পারফেক্ট রয়েছে। নেক্সট যে ভোল্টেজটা দেখব এক্স অন ভোল্টেজ। এক্স অন ভোল্টেজটাও মূলত আমাদের 3.3 ভোল্ট মিটারে। তো দেখেন 3.3 ভোল্ট এক্স অন ভোল্টেজটাও কিন্তু আমাদের মিটারে ওকে রয়েছে। তো নেক্সট যেটা দেখব আমরা সেটা হচ্ছে আমাদের সিপিবি ভোল্টেজটা আমাদের প্যানেলে ওকে রয়েছে কিনা। এই সিপিবি ভোল্টেজটা আমরা মূলত দেখব। আমাদের সিপিবি ভোল্টেজটা আমাদের প্যানেলে মিটারে দেখেন সিপিবি ভোল্টেজ, সরি আমি মিটার প্রোব ধরতে একটু প্রবলেম হচ্ছে। সিপিবি ভোল্টেজটা আমাদের মিটারে 1.3 ভোল্ট, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। তো বন্ধুরা, আমাদের যে প্যানেলে সিগন্যাল রয়েছে আপনার এসটিভি সিগন্যাল, মিটারে দেখেন আমাদের এসটিভি সিগন্যালটাও কিন্তু ওকে রয়েছে।
7.0 মিলিভোল্ট দেখাচ্ছে। তো এই এসটিভি সিগন্যালটাও কিন্তু মূলত এটা ডিএসও দিয়ে দেখলে মূলত এটা পারফেক্ট দেখায়। তো এই এসটিভি সিগন্যালটা মূলত আমাদের কফের মধ্যে পারফেক্ট পাচ্ছি। এমত অবস্থায় সবগুলা সিগন্যাল এবং ভোল্টেজ আমাদের কফের মধ্যে পারফেক্ট পাওয়ার পরেও কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখেন কোনো ধরনের গ্রাফিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখেন আমাদের গ্রাফিক্স কিন্তু কোনো ধরনের আমরা পাচ্ছি না। আমি যদি এইখানে আমাদের কিপ্যাড প্রেস করি, আমাদের টিভিটির কিপ্যাড প্রেস করলে হালকা শেডটা বাড়তেছে, কিন্তু আমাদের দেখেন এখানে ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ধরনের গ্রাফিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের টিকনে সবগুলো ভোল্টেজ সিগন্যাল পারফেক্ট রয়েছে, আমাদের প্যানেলে সাইড কফে সবগুলো ভোল্টেজ সিগন্যাল পারফেক্ট রয়েছে, কিন্তু আমাদের প্যানেল ছবি নেই। সো বন্ধুরা, এটা কীভাবে সমাধান করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন, এবং ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের যে টিভিটি রয়েছে এই টিভিটিকে আমি অন্যভাবে মডিফাই করেছি, এবং কেন করেছি, কিভাবে করেছি সেটা আগে আমরা টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করি, এবং স্ট্যান্ড বাই রিলিজ করার পরে কাজের যে রেজাল্টটা রয়েছে সেটা আগে দেখি। দেখার পরে দেন আমি আপনাদের সঙ্গে বিস্তারিত দেখাচ্ছি যে এটা কি কাজ করেছি এবং কিভাবে এইটার সমাধানটাকে আমাদের বের করে নিয়ে আসতে হয়েছে, এবং এইটা মূলত প্রবলেমটা কী ছিল সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলছি। তো আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করছি। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমাদের টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ হতে একটু প্রবলেম হচ্ছে। আমি এটাকে স্ট্যান্ড বাই রিলিজ করি। দেখেন আমাদের টিভিটি কিন্তু অন হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাকলাইট চলে আসছে, কিন্তু এটাতে কোনো ধরনের গ্রাফিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, এইটাতে আমি যেটা করেছি দেখেন এইখানে একটা সুইচ, এই যে একটা সুইচ আমার হাতের মধ্যে, এই সুইচটাকে আমি আমাদের যে কফ রয়েছে দেখেন এই কফের সঙ্গে কানেক্ট করেছি। এই কফে একটা ওয়্যারের মাধ্যমে দেখেন আমি এটাকে কানেক্ট করেছি। এই সুইচটা দেখেন, এই যে সুইচটা, এটা কানেক্ট করার পরে দেখেন আমাদের টিভিটা কিন্তু সেম কন্ডিশনে রয়েছে, প্রথম অবস্থায় যে কন্ডিশনে আমরা টিভিটি দেখেছিলাম। তো আমি কি করব, এখন আমাদের যে সুইচটা রয়েছে এটাকে ম্যানুয়ালি কয়েকবার প্রেস করার পরে আমার গ্রাফিক্সটা কিন্তু চলে আসবে। তো আমি কয়েকবার এটাকে প্রেস করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সুইচটি প্রেস করার ফলে আমাদের গ্রাফিক্স কিন্তু প্যানেলে চলে আসছে। এখন এইখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম আর আমরা দেখতে পাচ্ছি না। আমি এটাকে টাচ করছি, বা আমাদের যে কফটা রয়েছে এই কফে আমি টাচ করছি, কিন্তু করার পরেও কিন্তু আমাদের গ্রাফিক্স কিন্তু টোটালি ওকে আসছে। তো গ্রাফিক্সটা কিন্তু আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি, কিন্তু এটা ম্যানুয়ালি আমাদেরকে কাজটা করতে হয়েছে। আমাদের যে সুইচটি রয়েছে এই সুইচটাকে কয়েকবার আপনার প্রেস করতে হয়েছে। প্রেস করার পরে আমাদের প্যানেলে কিন্তু গ্রাফিক্সটা চলে আসছে এবং আমাদের প্যানেলটা পারফেক্টলি চলছে। তো এইটার মূলত যে কারণটা সেটা হচ্ছে আমাদের যে কফটা রয়েছে এই কফ আইসিটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। এই কফ আইসিটা ড্যামেজ হওয়ার কারণে এই কফের যে কাজটা রয়েছে তো এর কার্যক্ষমতা কিছুটা নষ্ট হওয়ার কারণে আমাদের প্যানেলটাতে পারফেক্ট ছবিটা তৈরি হচ্ছে না, সবগুলো ভোল্টেজ এবং সিগন্যাল পারফেক্টলি এখানে পাওয়ার পরেও। তো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কফ ডাটাটা রয়েছে, মূলত আমাদের যে কফ ডাটাটা রয়েছে এইখানে আমাদের মাঝখানে দেখেন দুইটা পয়েন্ট ফ্রি রয়েছে। তো এইখানে আমাদের ডাটা শিটে কোনো ধরনের ভোল্টেজ পাবেন না। তো এটা কিভাবে সমাধান করলাম এবং কেন করলাম বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করা পসিবল না। তো এটা মূলত আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বিস্তারিত শেখানো হবে, এবং কিভাবে এটা আমি ফাইন্ড আউট করলাম এবং কিভাবে এটা সমাধানটা করলাম। তো আমি যেটা করছি, এই যে পিনটা রয়েছে এই পিন থেকে এই সুইচটাকে আমাদের যে টিকন বোর্ডে ভিজিএল পয়েন্ট রয়েছে এই ভিজিএলের সঙ্গে কানেক্ট করছি। তো আমাদের ভিজিএলের সঙ্গে সুইচটাকে কানেক্ট করছি, আমাদের এই টেস্ট পয়েন্টটা এবং আমাদের টিকনের যে ভিজিএল পয়েন্টটা রয়েছে দুইটাকে আমি সুইচের মাধ্যমে কানেক্ট করছি। দুই পিনে কানেক্ট করার পরে সুইচটাকে প্রেস করার পরে আমাদের কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স পারফেক্টলি চলে আসতেছে। তো ম্যানুয়ালি এটা কফটা মূলত পারফেক্টলি রিপেয়ার করতে গেলে আমাদের এই কফটাকে চেঞ্জ করতে হবে। পারফেক্টলি রিপেয়ার করতে গেলে এই কফটাকে মূলত আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু কফটাকে যদি রিপ্লেস না করার ক্ষেত্রে আমাদের যে সুইচটা রয়েছে সুইচটাকে ম্যানুয়ালি কয়েকবার প্রেস করলে
আমাদের ছবিটা কিন্তু চলে আসবে এবং যে কাস্টমারের টিভিটা রয়েছে তিনি কিন্তু টিভিটা দেখতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিওতে কিছু ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সেই সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঈদের পরে নতুন করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।